তাআলা জানিয়ে দিয়েছেন, ও বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে কই বিষয়ের উপরে পরীক্ষা নেব? আওয়াজ দিয়ে বলেন, 5 বিষয়ের উপর আল্লাহ তাআলা পরীক্ষা নেওয়ার কথা আমাদেরকে কোরআনের মধ্যে জানিয়েছেন। 1 নাম্বার বিষয় হলো ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ। আল্লাহ তাআলা 1 নম্বরে বললেন, 1 নম্বর ঈমান আনার পর তোমাকে জুলুম করা হবে, অত্যাচার করা হবে। ঈমানের কারণে বান্দা দুনিয়ার নানা ধরনের নির্যাতন তোমার উপরে চালানো হবে বান্দা। এজন্য আপনি নবীদের জীবনী পড়েন, সাহাবায়ে কেরামের জীবনী পড়েন, দেখবেন নবীদের জীবনীর মধ্যে পাওয়া যাবে। সাহাবায়ে কেরামের জীবনী পড়ে দেখেন, সাহাবায়ে কেরাম ঈমান আনার কারণে দুনিয়ার জমিনে এত কঠিন পরীক্ষা তাদেরকে নেওয়া হয়েছিল, এত কঠিন জুলুম তাদের উপরে করা হয়েছিল। দুনিয়ার হাজারো জুলুম নির্যাতন সবগুলা সহ্য করার পরেও সাহাবায়ে কেরাম ঈমান তারা কখনো ছেড়ে দেন না। ঠিক না? বড় করে বলেন। এজন্য সাতকানিয়ার মুসলমান, আমি আপনাদের সামনে একজন সাহাবীর ঘটনা শুনাইতে চাই। সাহাবায়ে কেরাম ঈমানের প্রশ্নে কেমন আপোষহীন ছিলেন। সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, জীবনের সবগুলা বিসর্জন দিয়ে ফেলেছেন। তারপরেও সাহাবায়ে কেরাম নিজেদের ঈমান কারো কাছে বিক্রি করে দেন না। এটা কেনা বলেন। আল্লাহর নবীর জামানার পর, নবীজির জামানার পর, হযরত আবু বকরের পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমানদের প্রেসিডেন্ট হয়েছেন, হযরত ওমরের জামানায় ওই সময় কাফের পরাশক্তির মধ্যে একটা পরাশক্তি ছিল রোমের সাম্রাজ্য। ওই রোমের যিনি প্রেসিডেন্ট ছিলেন তার নাম হলো হিরাক্লিয়াস। এই হিরাক্লিয়াসের আলোচনা বুখারী শরীফের মধ্যেও এসেছে। এই হিরাক্লিয়াস তিনি শুনেছেন যে মুসলমানদের ঈমান নাকি খুব বেশি মজবুত হয়, মুসলমানরা নাকি খুব বেশি পাক্কা ঈমানদার হয়। হিরাক্লে এটা শোনার পরে মনে মনে নিয়ত করলেন, আমি মুসলমানদের ঈমান কেমন মজবুত হয় এটা আমি একটু পরীক্ষা করে দেখব। এজন্য সে তার সেনাবাহিনীকে জানিয়ে দিল, যদি আমাদের সামনে কোনো সময় মুসলমানদের সাথে লড়াই হয়, কিছু মুসলমানকে জীবিত গ্রেফতার করে আমি বাদশার দরবারে আনবা, আমি তাদের ঈমানের পরীক্ষা নিতে চাই। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়াল من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله ثم الحمد لله সাতকানিয়া উপজেলার অন্তর্গত খরইয়ানগর বাহাদুরপাড়া শাহী জামে মসজিদ ও রেনেসা ইয়াং স্টার ক্লাবের উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত মেহমানবৃন্দ, সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, যুবক যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে আমার সম্মানিত শ্রদ্ধেয়া মা ও বোনেরা, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের শাহী দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, মোহাব্বত করে আমাকে আপনাকে এই এলাকার হাজার হাজার মুসলমান থেকে বাছাই করে কোরআনের মাহফিলে আসার জন্য তৌফিক দিয়েছেন।
এজন্য আমি আপনি সবাই জবান খুলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। একটু মোহাব্বতের আওয়াজ নিয়ে বলেন দেখি, আমাকে আপনাকে কোরআনের মাহফিলে আসার জন্য তৌফিক দিয়েছেন কে? আল্লাহ তাআলা যদি তৌফিক না দিতেন আমি আপনি আসতে পারতাম? আল্লাহ তাআলা যে আমাদেরকে আসার জন্য তৌফিক দিয়েছেন সেজন্য আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার একটু হাত তুলেন দেখি। খুশি কারা কারা তারা একটু হাত তুলেন দেখি। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আরো জবান খুলে বলেন নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলের কষ্ট করে আসা এবং বসাকে কবুল করেন, বড় করে বলেন আমিন। অনেক ভাইয়েরা অযথা রাস্তাঘাটে দাঁড়িয়ে আছেন, দোকান পাটে বসে সময় নষ্ট করছেন। আমরা আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কোরআনের মাহফিলের এই প্যান্ডেলে এসে বসে নসিহত শুনে নিজেদের জীবনকে দামি বানানোর তৌফিক দান করেন, বড় করে বলেন আমিন। আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 2টি আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ। আল্লাহর পয়গম্বর আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। নবীজি ইরশাদ করেন, এই দুনিয়া হলো ঈমানদারের জন্য জেলখানা, আর এই দুনিয়া হলো কাফেরের জন্য জান্নাতের মতো। ও সাতকানিয়ার মুসলমান, একটু আওয়াজ দিয়ে বলেন, নবী বলেছেন দুনিয়া হলো ঈমানদারের জন্য জেলখানা। জেলখানা কি কষ্টের জায়গা নাকি সুখের জায়গা? জেলখানা হলো কষ্টের জায়গা, জেলখানার মধ্যে শান্তি পাওয়া যায় না। এজন্য বোঝা গেল এই দুনিয়ার জমিনে ঈমানদারের উপর কষ্ট আসবে, মুসিবত আসবে। যেমন আল্লাহ তাআলা সূরাতুর রুমের শুরুতেই আল্লাহ তাআলা বলেন, আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে সম্বোধন করে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা কি মনে করেছো শুধুমাত্র ঈমান আনার কারণে জান্নাতের মধ্যে চলে যাবা, এটা মনে করেছো নাকি? আল্লাহ তাআলা জানায়া দিলেন, ও বান্দা, না না, ঈমান আনার পরে তোমাকে আমি আল্লাহ তাআলা ঈমানের পরীক্ষা করব। আমি আল্লাহ ঈমানের পরীক্ষা করার পর তুমি যদি বান্দা আমার ঈমানের পরীক্ষার মধ্যে যদি কামিয়াব হতে পারো, আমি আল্লাহর ঈমানের পরীক্ষার মধ্যে যদি তুমি কামিয়াব হতে পারো, তাহলেই তুমি বান্দার জন্য জান্নাতুল ফিরদাউসের নিয়ামত তৈরি করে রাখবেন কে? তাহলে আল্লাহ তাআলা জানায়া দিলেন, এই দুনিয়া হলো পরীক্ষার জায়গা বান্দা। এই দুনিয়ার জমিনে আমার আপনার ঈমানের পরীক্ষা নেওয়া হবে। আল্লাহ তাআলা পরিষ্কার ভাষায় বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'। আল্লাহ তাআলা গুরুত্বের সাথে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম, ও বান্দা, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাদেরকে ঈমানের পরীক্ষা করব। আল্লাহ তাআলা তারপরে জানায়া দিলেন, ও বান্দা, দুনিয়ার জমিনে তোমার কই ধরনের পরীক্ষা হবে, কই সাবজেক্টের উপরে পরীক্ষা হবে। স্কুল কলেজ মাদ্রাসার ছাত্রছাত্রীদেরকে জানিয়ে দেওয়া হয়, তোমাদের 5 সাবজেক্টের উপরে 10 সাবজেক্টের উপরে পরীক্ষা নেওয়া হবে। আল্লাহ তাআলাও জানায়া দিলেন, ও আমার বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে 5টা বিষয়ের উপরে পরীক্ষা নেব। তাহলে আমার কথা বুঝে থাকলে বলেন, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ও বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে কই বিষয়ের উপরে পরীক্ষা নেব? আওয়াজ দিয়ে বলেন, 5 বিষয়ের উপর আল্লাহ তাআলা পরীক্ষা নেওয়ার কথা আমাদেরকে কোরআনের মধ্যে জানিয়েছেন।
এক নাম্বার বিষয় হলো ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ। আল্লাহ তাআলা এক নম্বরে বললেন, এক নম্বর ঈমান আনার পর তোমাকে জুলুম করা হবে, অত্যাচার করা হবে। ঈমানের কারণে বান্দা দুনিয়ার নানা ধরনের নির্যাতন তোমার উপরে চালানো হবে বান্দা। এজন্য আপনি নবীদের জীবনী পড়েন, সাহাবায়ে কেরামের জীবনী পড়েন, দেখবেন নবীদের জীবনীর মধ্যে পাওয়া যাবে। সাহাবায়ে কেরামের জীবনী পড়ে দেখেন, সাহাবায়ে কেরাম ঈমান আনার কারণে দুনিয়ার জমিনে এত কঠিন পরীক্ষা তাদেরকে নেওয়া হয়েছিল, এত কঠিন জুলুম তাদের উপরে করা হয়েছিল। দুনিয়ার হাজারো জুলুম নির্যাতন সবগুলো সহ্য করার পরেও সাহাবায়ে কেরাম ঈমান তারা কখনো ছেড়ে দেন না। এটি খেনা বড় করে বলেন। এজন্য সাতকানিয়ার মুসলমান, আমি আপনাদের সামনে একজন সাহাবীর ঘটনা শুনাইতে চাই। সাহাবায়ে কেরাম ঈমানের প্রশ্নে কেমন আপোষহীন ছিলেন। সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, জীবনের সবগুলা বিসর্জন দিয়ে ফেলেছেন। তারপরেও সাহাবায়ে কেরাম নিজেদের ঈমান কারো কাছে বিক্রি করে দেন না। এটা খেলা বলেন। আল্লাহর নবীর জামানার পর, নবীজির জামানার পর, হযরত আবু বকরের পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমানদের প্রেসিডেন্ট হয়েছেন, হযরত ওমরের জামানায় ওই সময় কাফের পরাশক্তির মধ্যে একটা পরাশক্তি ছিল রোমের সাম্রাজ্য। ওই রোমের যিনি প্রেসিডেন্ট ছিলেন তার নাম হলো হিরাক্লিয়াস। এই হিরাক্লিয়াসের আলোচনা বুখারী শরীফের মধ্যেও এসেছে। এই হিরাক্লিয়াস তিনি শুনেছেন যে মুসলমানদের ঈমান নাকি খুব বেশি মজবুত হয়, মুসলমানরা নাকি খুব বেশি পাক্কা ঈমানদার হয়। হিরাক্লে এটা শোনার পরে মনে মনে নিয়ত করলেন, আমি মুসলমানদের ঈমান কেমন মজবুত হয় এটা আমি একটু পরীক্ষা করে দেখব। এজন্য সে তার সেনাবাহিনীকে জানিয়ে দিল, যদি আমাদের সামনে কোনো সময় মুসলমানদের সাথে লড়াই হয়, কিছু মুসলমানকে জীবিত গ্রেফতার করে আমি বাদশার দরবারে আনবা, আমি তাদের ঈমানের পরীক্ষা নিতে চাই। বাদশাহ অর্ডার দেওয়ার পরে একবার মুসলমানদের সাথে যখন রোমের সেনাবাহিনীর লড়াই আরম্ভ হয়ে গেল, লড়াই আরম্ভ হওয়ার পর বাদশার নির্দেশনা অনুযায়ী কিছু মুসলমানকে জীবিত গ্রেফতার করে বাদশার দরবারে আনা হলো। বাদশার দরবারে আনার পর রোমের প্রেসিডেন্ট তাদেরকে জিজ্ঞেস করলেন, ও মুসলমানদের দল, তোমাদের যে 10-15 জনকে গ্রেফতার করা হয়েছে, তোমাদের ভিতরে তোমাদের সর্দার এবং লিডার কে? রোমের প্রেসিডেন্ট এই প্রশ্ন করার পরে একজন দাঁড়িয়ে বললেন, আমি হলাম মুসলমানদের সর্দার। তখন রোমের প্রেসিডেন্ট জিজ্ঞেস করলেন, মাসমুক, তোমার নাম কি? ওই আল্লাহর বান্দা বললেন, ইসমি আব্দুল্লাহ ইবনে হুযাফা, আমার নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযাফা, আর আমি হলাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন নগণ্য সাহাবী। রোমের বাদশা আব্দুল্লাহ ইবনে হুযাফার পরিচয় পাওয়ার পরে ডাক দিয়ে বললেন, ও আব্দুল্লাহ, তুমি তোমার জায়গা থেকে উঠে দাঁড়ায়া আমি বাদশার পাশের চেয়ারে বসো। আব্দুল্লাহকে নিজের পাশের চেয়ারে বসানোর পর বাদশার দরবারে যারা ছিলেন তারা সবাই অবাক হয়ে গেলেন, কি ব্যাপার? আমরা মনে করেছিলাম বাদশাহ তাদের সবাইকে হত্যা করে ফেলবে, কিন্তু রোমের বাদশাহ তাদেরকে হত্যা না করে তাদের লিডারকে নিজের পাশের চেয়ারে কেন বসালেন? রোমের বাদশাহ আব্দুল্লাহকে নিজের পাশের চেয়ারে বসানোর পর রোমের বাদশাহ ডাক দিয়ে বললেন, ও আব্দুল্লাহ, আর কতদিন আমরা পরস্পর শত্রুতা পোষণ করব? ও আব্দুল্লাহ, এসো না আমরা পরস্পর বন্ধু হয়ে যাই। এই কথা বলার পরে আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দিয়ে বললেন, ও রোমের প্রেসিডেন্ট, তুমি হলা একজন খ্রিস্টান আর আমি হলাম একজন মুসলমান। দুনিয়ার কোনো ইহুদি খ্রিস্টানের সাথে মুসলমানের কোনোদিনও বন্ধুত্ব হতে পারে না। ঠিক না? বড় করে বলেন না। দুনিয়ার কোন ইহুদি খ্রিস্টান মুসলমানদের প্রকৃত বন্ধু হতে পারে না কি ভাই? কখনো হতে পারে না। দুনিয়ার সমস্ত বেঈমানেরা মুসলমানদেরকে দুনিয়ার থেকে ধ্বংস করে দেওয়ার ব্যাপারে কাফিরদের মধ্যে হাজারো মতভেদ থাকলেও
মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়ার ব্যাপারে তাদের কোনো সামান্য পরিমাণ মতভেদ নাই, ঠিক কিনা বড় করে বলেন না? আপনারা দেখেছেন আমেরিকার যুক্তরাষ্ট্রের বর্তমান যে আবার নতুন প্রেসিডেন্ট হয়েছে, আগে প্রেসিডেন্ট ছিল আবার হয়েছে, মাঝখানে ছিল না, পাগলা ডোনাল্ড ট্রাম্প যে বর্তমান আবার প্রেসিডেন্ট হয়েছে। এই বেটা প্রেসিডেন্ট হওয়ার পরে গত 3 দিন আগে একটা ভাষণ দিয়েছে। ওই ভাষণে ফিলিস্তিনি কর্তৃপক্ষকে সম্বোধন করে বলেছে, তোমরা যে ইহুদিদের কয়েকজন ইহুদিদেরকে গ্রেফতার করেছ, তাদেরকে যদি অতি সত্বর ছেড়ে না দাও তাহলে আমরা গাজা শহরকে নরক বানিয়ে দেব। জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। সে হুমকি দিয়েছে কি, কয়েকজন ইহুদিদেরকে যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে যদি অতি সত্বর ছেড়ে না দাও তাহলে আমি আমেরিকার প্রেসিডেন্ট ঘোষণা দিলাম আমরা ফিলিস্তিনের গাজা শহরকে পৃথিবীর জাহান্নাম নরকে পরিণত করব। জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। সে বেটাই ঘোষণা দিয়েছে এই গত 8 তারিখ, আজকে 10 তারিখ, সে ঘোষণা দিয়েছে আমাদের ফিলিস্তিনের গাজাকে নরক বানাবে। আল্লাহ তাআলা ঘোষণা দেওয়ার প্রয়োজন হয় না যে আমেরিকা এমন দুঃসাহস দেখিয়েছে এত মারাত্মক কথা বলা। আপনারা যারা টেলিভিশনের মধ্যে, পত্রিকার মধ্যে, ফেসবুকের মধ্যে সংবাদপত্র পর্যালোচনা করেন দেখেন, আপনারা দেখেছেন গত 3-4 দিন ধরে আমেরিকার অন্যতম বৃহত্তম শহর ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস নামক শহরের মধ্যে 3 দিন ধরে এমন দাবানল ছড়িয়ে পড়েছে, এমন আগুন পুরো আমেরিকার ক্যালিফোর্নিয়ার অ্যাঞ্জেলস শহরে এমনভাবে ছড়িয়ে পড়েছে। ও মুসলমান, গত কয়েকশো বছরে আমেরিকার মধ্যে এত কঠিন কোনো দাবানল আর কোনোদিন দেখা যায় না। জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। এরা বলেছিল আমাদের দেশকে, ফিলিস্তিনের গাজা শহরকে আগুনে জ্বালিয়ে ফেলবে। আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন এ বেটা, তোদের কাছে পৃথিবীর সর্বোচ্চ পাওয়ার থাকতে পারে, সর্বোচ্চ টেকনোলজি থাকতে পারে, আমি আল্লাহ যখন ধরব দুনিয়ার কোনো টেকনোলজি কাজে আসবে না, দুনিয়ার কোনো বিজ্ঞান কাজে আসবে না। আমি আল্লাহ যখন ধরব দুনিয়ার কেউ তাকে বাঁচাইতে পারবে না। ঠিক না বড় করে বলেন? আপনি ইউটিউবের মধ্যে চার্জ দিয়ে দেখেন, একদিকে দেখবেন গাজা শহরের চিত্র। গাজা শহরটাকে যেমন তারা পৃথিবীর বুকে একেবারে দুলিশ্বাত করে দিয়েছে। লস অ্যাঞ্জেলস এটা আমেরিকার দ্বিতীয় বৃহত্তম শহর, ক্যালিফোর্নিয়ার একটা খুব বেশি জাঁকজমকপূর্ণ এলাকা ছিল। কয়েক লক্ষ ঘর বাড়ি ভেঙে একেবারে মাটির সাথে মিসমার হয়ে গেছে, দুলিশ্বাত হয়ে গেছে। লক্ষ লক্ষ মানুষ ঘর বাড়ি ছাড়া হয়ে গেছে। কত মারা গেছে এটা তো তারা সঠিক সংবাদ প্রকাশ করে না। পুরো বিশ্বের নিউজ তো তারাই কন্ট্রোল করে, বিবিসি বলেন, CNN বলেন, এরা যা বলে আমরা তাই শুনি। তাদের সংবাদে বলা হচ্ছে 6-7 জন মারা গেছে, কিন্তু বাস্তবে কত মারা গেছে এটা আমরা জানি না। কিন্তু এটা জানি যে আমেরিকার বুকে কত হাজার কোটি ডলারের যে ক্ষতি হয়েছে এটা এক উপরওয়ালা ছাড়া কেউ জানে না। এরা আমাদেরকে হুমকি দিয়েছিল আমাদের ফিলিস্তিনের গাজা শহরকে নরকে পরিণত করবে। আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন আমি আল্লাহ চাইলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শহর, পৃথিবীর সর্বাধুনিক শহর, নিরাপত্তার দিক দিয়ে পৃথিবীর অন্যতম দেশ আমেরিকাকেও চাইলে আমি আল্লাহ 3 দিনের ভিতরে লন্ডভন্ড করে দিতে পারি। ঠিক না বড় করে বলেন? এজন্য মুসলমান হতাশ হওয়ার কিচ্ছু নেই যে আমরা কাফেরদের সাথে কেমনে মোকাবেলা করব। আমাদের কাছে তো পারমাণবিক বোমা নাই, আমাদের কাছে তো পৃথিবীর উন্নত প্রযুক্তি নাই। এটা মনে করে হতাশ হওয়ার কিচ্ছু নাই। আমার আল্লাহ যদি চান, বদরের প্রান্তরে যে আল্লাহ দুর্বল মুসলমানদেরকে সহযোগিতা করার জন্য ফেরেশতা পাঠিয়ে সহযোগিতা করতে পারেন, ওই আল্লাহ চাইলে আমেরিকার উন্নত প্রযুক্তির শহরকে লন্ডভন্ড করে দিতে পারেন। ওই আল্লাহ চাইলেই সিরিয়ার মুসলমানদেরকে 54 বছরের জুলুমের পরে বাশার আল আসাদের জুলুমের হাত থেকে মুক্তি দিতে পারেন। ওই আল্লাহ চাইলেই 16 বছরের জালিমের হাত থেকে বাংলাদেশের মুসলমানদেরকে মুক্তি দান করে দিতে পারেন। ঠিক না বড় করে বলেন? আওয়াজ দিয়ে বলেন, সকল ক্ষমতার মালিক হলেন কে? সর্বময় ক্ষমতার মালিক হলেন কে? পৃথিবীর সমস্ত ক্ষমতার উৎস হলেন কার হাতে? এই বিশ্বাস আমাদের সকলের অন্তরে আছে নাকি নাই? এটা বিশ্বাস রাখতে হবে। কোনো ইহুদি খ্রিস্টান আমাদের বন্ধু হতে পারে না, মুসলমানের বন্ধু হবে শুধুমাত্র মুসলমানেরা। তো বলছিলাম, রোমের প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বললেন, ও আব্দুল্লাহ আসো আমরা বন্ধু হয়ে যাই। আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, দুনিয়ার কোন বেঈমানের সাথে মুসলমানের বন্ধুত্ব হতে পারে? এরপরে রোমের প্রেসিডেন্ট ডাক দিয়ে বললেন, ও আব্দুল্লাহ তোমার
তোমার সাথে আমার বন্ধুত্ব হতে পারে যদি তুমি একটা কাজ করো। ও আব্দুল্লাহ, তুমি যদি ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে তুমি যদি খ্রিস্টান হয়ে যাও তাহলে তোমার সাথে আমার বন্ধুত্ব তৈরি হবে। এরপরে রোমের প্রেসিডেন্ট ডাক দিয়ে বললেন, ও আব্দুল্লাহ, যদি তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করে নাও, আমি বাদশাহ তোমার জন্য বড় বড় 4টা অফার দিলাম। 1 নাম্বার অফার হলো, আব্দুল্লাহ, যদি তুমি খ্রিস্টান হয়ে যাও, ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে যদি তুমি খ্রিস্টান হয়ে যাও, 1 নাম্বার অফার হলো, আব্দুল্লাহ, তোমাদের যে বন্ধুদেরকে গ্রেফতার করা হয়েছে সবাইকে মুক্তি দিয়ে দেওয়া হবে। আর 2 নাম্বার অফার হলো, আব্দুল্লাহ, যদি তুমি খ্রিস্টান হয়ে যাও, রোমের অর্ধেক সাম্রাজ্য তোমার নামে লিখে দেওয়া হবে। ও সাতকানিয়ার মুসলমান, মনে করবেন না রোম সাম্রাজ্য এটা আপনাদের সাতকানিয়ার মতো একটা উপজেলার সমান কোনো দেশের নাম ছিল না, বরং ইতিহাসবিদরা লিখেছেন আমাদের বাংলাদেশ, মায়ানমার, পাকিস্তান, ইন্ডিয়া, শ্রীলঙ্কা এই সবগুলা মিলে যত বড় দেশ হয় তার চাইতেও বড় দেশের নাম ছিল রোমের সাম্রাজ্য। 2 নাম্বার অফার দিয়ে বললেন, ও আব্দুল্লাহ, যদি তুমি খ্রিস্টান হয়ে যাও, আমার রোমের অর্ধেক সাম্রাজ্য তোমার নামে লিখে দেওয়া হবে। আর 3 নাম্বার অফার হলো, ও আব্দুল্লাহ, যদি তুমি খ্রিস্টান হয়ে যাও, আমি রোমের প্রেসিডেন্ট মারা যাওয়ার পর তুমি পরবর্তীতে রোমের প্রেসিডেন্ট হবা। আর 4 নাম্বার অফার হলো, তুমি ইসলাম ধর্ম ছেড়ে দেওয়ার পর তোমার বউ তো তোমার ঘর ছেড়ে চলে যাবে, এজন্য তোমার টেনশন করার প্রয়োজন নাই। আমি বাদশার ঘরে 15 বছরের যুবতী সুন্দরী একটা মেয়ে আছে। 4 নাম্বার অফার হলো, আব্দুল্লাহ, তুমি খ্রিস্টান হয়ে যাওয়ার পর আমার যুবতী মেয়েটাকে তোমার সাথে বিবাহ করায়া দেব। ও সাতকানিয়ার মুসলমান, খুব ভালো করে বোঝার চেষ্টা করেন, ঈমান ছেড়ে দেওয়ার উপর 1টা 2টা নয়, বড় বড় 4টা অফার দেওয়া হলো। আর বর্তমান জামানার অবস্থা তো আপনারা ভালো করে জানেন। বর্তমান জামানার মুসলমান ঈমান ছেড়ে দেওয়ার জন্য এত বড় অফারের প্রয়োজন হয় না, বরং 5,000 টাকা 10,000 টাকার লোভের মধ্যে পড়ে মুসলমান নিজের ঈমান বিক্রি করে দিয়ে খ্রিস্টান হয়ে যাচ্ছে। ঠিক না বলেন? আরে আল্লাহর বান্দা, পার্বত্য চট্টগ্রামের খবর নিয়ে দেখেন, বান্দরবান, লামালি, কদম, মেঘচড়ি, হাগড়াচড়ির পার্বত্য গহীন জঙ্গলের খবর নিয়ে দেখেন, যেখানে 10 বছর আগে একটাও খ্রিস্টান ছিল না, 10 বছর পর সেখানে শত শত খ্রিস্টানের জন্ম হচ্ছে। বড় করে বলেন নাউজুবিল্লাহ। গত কয়েকদিন আগে দেখলাম রংপুরের একটা এলাকার মধ্যে 100 জনের মতো মুসলমান খ্রিস্টান হয়ে গেছে। গত 1 সপ্তাহ আগের সংবাদ। 1 সপ্তাহ আগে 100 জনের মতো মুসলমান খ্রিস্টান ধর্ম গ্রহণ করে নিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। কক্সবাজার যাওয়ার সময় একটা এলাকা আছে মালুমঘাট, কিনা একটা হাসপাতাল আছে, দেখবেন খ্রিস্টান মেমোরিয়াল হসপিটাল। এই মালুমঘাটের পূর্ব দিকে একটা এলাকা আছে হায়দার নাসি নামে। ওই এলাকাতে আমি একবার মাহফিলে গিয়েছিলাম। ওই এলাকার মানুষেরা বলল, হুজুর, এখানে গত 15 বছর আগে একটাও খ্রিস্টান ছিল না, কিন্তু এখন এখানে আলাদা খ্রিস্টানদের একটা গ্রাম তৈরি হয়ে গেছে। জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। আজকে আমি আপনি 5,000 টাকা 10,000 টাকার লোভে পড়ে নিজের ঈমান বিক্রি করে দেয়। এই যে গত কয়েক বছর আগে বাংলাদেশের রোহিঙ্গারা আসছে, 17 সালে আসছে ঈমান আমলের হেফাজত করার জন্য, কিন্তু এখন নয়া দিগন্ত, ইনকিলাব পত্রিকা সহ বিভিন্ন পত্রিকায় এসেছে অনেক রোহিঙ্গারা টাকার লোভে পড়ে নিজের ঈমান বিক্রি করে দিয়ে খ্রিস্টান হয়ে যাচ্ছে। আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। ও সাতকানিয়ার মুসলমান, ভালো করে বোঝার চেষ্টা করেন। আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে 1টা 2টা নয়, বড় বড় 4টা লোভনীয় অফার দেওয়া হলো। ও আব্দুল্লাহ, ইসলাম ছেড়ে দাও, খ্রিস্টান হয়ে যাও, তোমার জন্য বড় বড় 4টা অফার দেওয়া হলো। ইতিহাসের কিতাবের মধ্যে আছে, আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে 4টা প্রস্তাব দেওয়ার পর আব্দুল্লাহ ইবনে হুযাফা প্রথমে চেয়ারে বসা ছিলেন। এই প্রস্তাবগুলো শোনার পর নবীর সাহাবী আব্দুল্লাহ বাঘের মতো গর্জন দিয়ে দাঁড়িয়ে বললেন, ইয়া কালবারুম। আব্দুল্লাহ ইবনে হুযাফা গর্জন দিয়ে বললেন, ও রুমের লাল কুত্তা, তুই কি মনে করেছিস নাকি
তোর রোমের সাম্রাজ্যের লোভ দেখায়া, তোর সুন্দরী মেয়ের লোভ দেখায়া তুই কি মনে করেছিস আমি আব্দুল্লাহর ঈমানটা কিনে ফেলতে পারবি? আল্লাহর কসম করে বলছি, ও রোমের লাল কুত্তা, শুধু রোমের সাম্রাজ্য নয়, আমি আব্দুল্লাহর হাতে পুরা দুনিয়ার প্রেসিডেন্টগিরিও যদি দেওয়া হয়, আমি আব্দুল্লাহর পুরা দুনিয়ার প্রেসিডেন্টও যদি বানিয়ে দেওয়া হয়, আল্লাহর কসম তারপরেও আমি আমার ঈমান কখনো বিক্রি করতে পারবো না। বড় করে বলেন আল্লাহু আকবার। এরশাদ কানিয়ার মুসলমান, আমিও মুসলমান, আব্দুল্লাহ ইবনে হুযাফাও মুসলমান। রোমের প্রেসিডেন্ট তিনি আমাদের দেশের সাধারণ কোনো মেম্বার, চেয়ারম্যান না। বর্তমান জামানায় আমেরিকার প্রেসিডেন্টের যেই মর্যাদা, ওই জামানার মধ্যে রোমের প্রেসিডেন্টের সেই মর্যাদা ছিল। এত বড় একজন প্রেসিডেন্টের সামনে চুকে চুক রেখে এমন ভাবে চিৎকার দিয়ে তাকে লাল কুত্তা বলা, আমেরিকার প্রেসিডেন্টকে বলার যত বড় অপরাধ, ওই জামানার মধ্যে রোমের প্রেসিডেন্টকে কুত্তার বাচ্চা বলে গালি দেওয়াটাও তত বড় অপরাধ ছিল। চিন্তা করে দেখেন, আব্দুল্লাহ ইবনে হুযাফা এই কথা বললেন, কারণ হলো আব্দুল্লাহ ইবনে হুযাফা উনি তো হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী। আপনারা জানেন, আল্লাহর নবী যখন দ্বীনের দাওয়াত প্রথম ভাবে দিতে লাগলেন, প্রথম যখন মক্কার জমিনে দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, মক্কার বড় বড় লিডাররা আবু তালেবের কাছে আসলেন। আবু তালেবের কাছে আসার পর বলতে লাগলেন, ও আবু তালেব, তোমার ভাতিজা মুহাম্মদ মক্কার জমিনে মানুষদেরকে দাওয়াত দিয়ে দিয়ে পথভ্রষ্ট করে ফেলতেছে। ও আবু তালেব, তোমার ভাতিজারে নিষেধ করে দাও। তোমার ভাতিজা কি চায় একটু আমাদেরকে বলো। তোমার ভাতিজা যদি চায়, টাকার মালিক হতে যদি চায়, আমরা এত টাকা দিয়ে দেব যে মক্কার সবচেয়ে বড় ধনী ব্যক্তি হয়ে যাবে। আর তোমার ভাতিজা যদি দুনিয়ার কোনো সুন্দরী মেয়েকে বিয়ে করতে চায়, মক্কার সবচেয়ে সুন্দরী মেয়েটাকে তোমার ভাতিজার সাথে বিবাহ দিয়ে দেব। আর তোমার ভাতিজা যদি মক্কার সরদার হতে চায়, মক্কার সবচেয়ে বড় সরদার তোমার ভাতিজারে বানায়া দেব। আবু তালেব আল্লাহর নবীকে ডাকার পরে বললেন, মক্কার বড় বড় নেতারা তোমার সামনে এই প্রস্তাবগুলো দিয়েছে, তুমি এই প্রস্তাবের ব্যাপারে কি বলো? আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচা আবু তালেবকে সম্বোধন করে বললেন, হে আমার চাচা যান, মক্কার নেতারা আমার সামনে যে প্রস্তাব দিয়েছে, আমি তো বলতে চাই এই সাধারণ অফার না। এই মক্কার নেতারা যদি আকাশের সূর্যটা যদি আমার ডান হাতের মধ্যে নিয়ে আসে, আকাশের চন্দ্রটা যদি আমি মুহাম্মদের বাম হাতের মধ্যে নিয়ে আসে, তারপরেও আমি মুহাম্মদ আল্লাহর দ্বীনের দাওয়াত আমি কখনো ছাড়তে পারবো না। বলেন না সুবহানাল্লাহ। তাওহীদ কি আমানত सीनों में है हमारा, आसा नहीं मिटाना नामो निशा हमारा, बातिल से दबने वाले ऐ आसमां नहीं, हम सो बार कर चुका है तो इम्तिहान हमारा, ला इलाहा इल्लल्लाह जुरे ला इलाहा। আপনাদের সাতকানিয়া উপজেলায় বড় আওয়াজ দিয়ে জিকির করা কবিরা গুনাহ, সগীরা গুনাহ? নাকি রাস্তায় পুলিশ দাঁড়িয়ে আছে যে আপনাদের জিকিরের আওয়াজ পুলিশের কানে গেলে আপনাদের গ্রেফতার করবে? আওয়াজ দিয়ে বলেন না, ইমানদারের জিকিরের আওয়াজ ছোট হয় না বড় হয়? আওয়াজ দিয়ে বলেন, ইমানদার কি শিয়ালের জাতি না সিংহের জাতি? ও সাতকানিয়ার মুসলমান, যতদিন পর্যন্ত মুসলমানদের ইমানের আওয়াজ বড় ছিল, জিকিরের আওয়াজ বড় ছিল, দুনিয়ার কোনো বেঈমান নাস্তিক মুরতাদ মুসলমানের দিকে চোখ তুলে তাকানোর সাহস পায় না, ঠিক না বলেন না? আর আজকে আমাদের ইমানের আওয়াজ বিড়ালের মতো মিয়াও মিয়াও হয়ে গেছে, জিকিরের আওয়াজ আমাদের বড় করতে পারি না। এজন্য দুনিয়ার বেঈমানদের কাছে আমাদেরকে পরাজিত এবং লাঞ্ছিত হতে হয়, ঠিক না? বড় আওয়াজ দিয়ে বলেন। সারা বিশ্বের দিকে তাকিয়ে দেখেন, দুনিয়াতে যারা
জালিমের চোখে চোখ রেখে, পরাশক্তির চোখে চোখ রেখে যারা জবাব দিতে পেরেছে, আল্লাহ তাদেরকে সম্মান দিয়েছেন। আফগানিস্তানের দিকে তাকাইয়া দেখেন, 19 বছর ধরে আমেরিকার জুলুম নির্যাতন সহ্য করার পরেও আমেরিকার সামনে মাথা নত করে নাই। আমেরিকার চোখে চোখ রেখে জবাব দিয়েছে, যা ছিল তাই নিয়ে লড়াই করেছে, সংগ্রাম করেছে, জিহাদ করেছে। যার ফলে আল্লাহ তাআলা 19 বছর জুলুম স্বীকার করার পরে, জুলুম সহ্য করার পরে আল্লাহ তাআলা আমরা দেখলাম সেই আমেরিকা এত পাওয়ারফুল হওয়ার পরেও গত কয়েক বছর আগে আফগানিস্তানের জমিন থেকে চোরের মতো, শিয়ালের মতো পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ঠিক কিনা বড় করে বলেন? এই জন্য ইমানদারের জিকিরের আওয়াজ তো এত বড় হতে হবে যেন আমাদের জিকিরের আওয়াজ শুনে দুনিয়ার সমস্ত বেঈমান নাস্তিক মুরতাদদের অন্তরটা বয়ে তরতর করে কাঁপতে আরম্ভ করে। ঠিক কিনা বলেন না? এই জন্য একটু মোহাব্বত নিয়ে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। हजर में शजर में तेरे रंग बू है, जिधर देखो हो इधर तो ही तो है, ला इलाहा इल्लल्लाह, जुरे ला इलाहा, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। मोहब्बत निये बोली सल्लल्लाहु अलैहि वसल्लम। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু যখন রোমের প্রেসিডেন্টের চোখে চোখ রেখে তাকে কুত্তার বাচ্চা বলে গালি দিলেন, রোমের প্রেসিডেন্ট খুশি হবেন না নারাজ হবেন? বলেন না, খুশি হবেন না নারাজ হবেন? রোমের প্রেসিডেন্ট রাগান্বিত হওয়ার পরে বললেন, এদের সবাইকে জেলখানার মধ্যে নিয়ে যাও, এমন ভাবে জেলখানার মধ্যে রাখবা তাদেরকে খাবার দিবা না, পানি দিবা না, ক্ষুধার্ত অবস্থায়, পিপাসার্ত অবস্থায় জেলখানার মধ্যে রাখবা। এর সাতকানিয়ার মুসলমান, এটা হলো দুনিয়ার নিয়ম। দুনিয়ার জমিনে যখন আপনি হক কথা বলবেন, কোরআনের কথা বলবেন, দুনিয়ার জমিনে যখন আপনি ইনসাফের কথা বলবেন, জুলুমের বিরুদ্ধে বলবেন, দুনিয়ার জমিনে যারা ক্ষমতার মস্তদে থাকবে এরা আপনার সত্য কথাগুলো এদের পেটের মধ্যে হজম হবে না। হক কথা বলার অপরাধে হক কথা বলার মানুষদেরকে জেলখানার মধ্যে নিক্ষেপ করা, এটাই হলো দুনিয়ার চিরাচরিত নিয়ম। ঠিক না বলেন না? ওই সাহাবীদেরকে যেমন জেলখানার মধ্যে দেওয়া হয়েছে, আমাদের বাংলার এই পবিত্র জমিনেও গত 15-16 বছর ধরে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা বলার কারণে, হক কথা বলার কারণে বাংলার জমিনে কত এই সময়ে কত আলেমদেরকে জেলখানার মধ্যে নিক্ষেপ করা হয়েছে তার কোনো হিসাব নাই। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, যত আলেমদেরকে গ্রেফতার করা হয়েছে, কোন আলেম চুরি করেছে, ডাকাতি করেছে, খুন করেছে, সন্ত্রাস করেছে, রাহাজানি করেছে, টেন্ডারবাজি করেছে, 2 নম্বরি করেছে, সন্ত্রাসবাদ কাজ করেছে, এমন কোন প্রমাণ আল্লাহর জমিনে কেউ প্রকাশ করতে পারে না? ঠিক না বলেন? আল্লাহর কসম, সমস্ত আলেমদের অপরাধ ছিল একটা, এই আলেমরা আল্লাহর জমিনে কোরআনের কথা বলতো, এই আলেমরা আল্লাহর জমিনে জালেমের জুলুমের বিরুদ্ধে বলতো। জালেমের জুলুম হবে এটা জানার পরেও জালেমের জুলুমের তারা পরোয়া করে নাই। সাহাবায়ে কেরাম যেমন জালেমের বিরুদ্ধে হক কথা বলেছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তিনি যেমন জালেমের বিরুদ্ধে কোরআনের হক কথাগুলা বলেছেন। এই একটা মাত্র অপরাধের কারণে বাংলার জমিনে অসংখ্য আলেমদেরকে শুধু জুলুম করা হয়েছে তা না, বরং অনেক বড় বড় আলেমদেরকে শহীদ পর্যন্ত করে ফেলা হয়েছে। ঠিক না বলেন? আরে আল্লাহর বান্দা, আপনারা খবর নিয়ে দেখেন, কত বৃদ্ধ মানুষ, শাইখুল হাদিস আল্লামা জুনাইদ বাবুনগরী রাহমাতুল্লাহি আলাইহিকে বৃদ্ধ বয়সে রিমান্ডে দেওয়া হয়েছে। মজলুম মরহুম সারা বাংলাদেশের জনপ্রিয় মুফাসসিরে কোরআন নয়,
বরং বাংলাদেশের তাফসীরের দ্বারাকে যিনি পরিবর্তন করে দিয়েছিলেন সেই মরহুম গফুর আল্লামা দেলওয়ার হুসাইন সাইদি রহমতুল্লাহি আলাইহিকে একমাত্র কোরআনের কথা বলার কারণে মিথ্যার ট্রাইব্যুনালের মধ্যে সাজা শোনায়া 1 বছর নয় 2 বছর নয় 13টা বছর মূল্যবান সময় কেড়ে নিয়ে আল্লাহর বান্দাকে মৃত্যুর কোলে নিক্ষেপ করা হয়েছে। ঠিক না বলেন? আল্লাহর বান্দা শাহাদাত বরণ করার পর জালেমরা ওনার জানাজার নামাজ পর্যন্ত পড়তে দেয় নাই। এ দুনিয়ার মুসলমান শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হককেও একই অপরাধে জেলখানার মধ্যে নিক্ষেপ করা হয়েছিল। আল্লাহর কসম, সমস্ত আলেমদের অপরাধ ছিল একটা, এই আলেমরা জুলুমের বিরুদ্ধে বলতো, এই আলেমরা কোরআনের কথা প্রচার করত। ওই জালেমদের কাছে এটা সহ্য হয় নাই। জালেমরা মনে করেছিল আলেমদেরকে জেলখানার মধ্যে দিলে 2041 সাল পর্যন্ত ক্ষমতার মধ্যে থাকা যাবে। কিন্তু আল্লাহ তাআলা তো ঘোষণা দিয়েছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি, আমার কোন ওলির সাথে বেয়াদবি করবা, আমি আল্লাহ ওই জালেমের জন্য যথেষ্ট হয়ে যাব। ঠিক না বলেন? আল্লাহ তাআলা 16 বছর পর্যন্ত তাদের সুযোগ দিয়েছিলেন, কিন্তু দেখা গেল তারা ফেরত আসে না, প্রত্যাবর্তন করার কোনো আলামত দেখা যাচ্ছে না। এরপরে আল্লাহ তাআলা এমন ভাবে তাদেরকে লাঞ্ছিত করলেন, বাংলার জমিন থেকে পালানোর সুযোগ পর্যন্ত পাওয়া গেল না। ঠিক না বলেন না? চোরের মতো পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আলেমদের সম্মান আগে যেমন ছিল, এখন আল্লাহ তাআলা 1000 কোটি গুণে বাড়িয়ে দিয়েছেন। কিন্তু যারা আলেমদের বিরুদ্ধে ছিল তারা বাংলার জমিনে এখন চোরের চাইতেও, ডাকাতের চাইতেও মানুষের কাছে ঘৃণিত। ঠিক না বলো করে বলেন না? এটা যুগে যুগে বাংলাদেশের মসনদে যারা থাকবে তাদের প্রতি বাংলাদেশের মুসলমানদের মেসেজ এটা। বর্তমানেও যারা ক্ষমতায় আছে, ভবিষ্যতেও যারা আসবে, এরাও যদি আলেম উলামাদের বিরুদ্ধে, কোরআন হাদিসের বিরুদ্ধে, তাওহীদি জনতার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে, আল্লাহর কসম এই জালেমকে লাঠি মেরে বিদায় করতে যেমন বাংলার জনগণ দ্বিধা করে নাই, ভবিষ্যতেও যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান করবে তাদের কারো ঠিকানা বাংলার জমিনে হবে না। ঠিক না বড় করে বলেন না? ও মুসলমান, এটা হলো নিয়ম। আব্দুল্লাহ ইবনে হুযাফা ওনার সাথীরা সত্য কথা বলার কারণে জেলখানার মধ্যে নিক্ষেপ করা হলো। জেলখানার মধ্যে দেওয়ার পর 1 দিন 2 দিন নয়, লাগাতার 7-8 দিন পর্যন্ত খাবার পানি দেওয়া হয় না। আল্লাহর বান্দারা জেলখানার মধ্যে এমন দুর্বল হয়ে গেলেন, নাড়াচাড়া পর্যন্ত নাই, অবস্থা খারাপ হয়ে গেছে, কাহিল হয়ে গেছে। ওনাদের দেখাশোনার দায়িত্বে যারা ছিলেন তারা তাড়াতাড়ি রোমের প্রেসিডেন্টকে জানাইয়া দিলেন, ও রোমের প্রেসিডেন্ট, এদেরকে যদি অতি শীঘ্রই যদি খাবার দেওয়া না হয়, যে কোনো সময় তারা মারা যাবেন। এই সংবাদ দেওয়ার পরে রোমের প্রেসিডেন্ট ডাক দিয়ে বললেন, এদের সামনে খাবার দাও, তবে হালাল কোনো খাবার দিবে না, শুয়োরের গোশত দাও আর মদের গ্লাস তাদের সামনে দাও। ও সাতকানিয়ার মুসলমান, 1 সপ্তাহ পর্যন্ত ক্ষুধার্ত থাকার পর তাদের সামনে যখন শুয়োরের গোশত আর মদের গ্লাস যখন তাদের সামনে নেওয়া হলো, আর জানিয়ে দেওয়া হলো, আব্দুল্লাহ, এগুলা হলো শুয়োরের গোশত আর এটা হলো মদের বোতল। এই কথা বলার পরে 1 সপ্তাহ ধরে যারা ক্ষুধার্ত ছিল, যাদের শরীরে কথা বলার মতো এনার্জি ছিল না, শক্তি ছিল না, কিন্তু শুয়োরের গোশত আর মদের গ্লাস এটা শোনার পরে তারা আবার বাঘের মতো গর্জন দিয়ে বললেন, প্রয়োজনে আমরা ক্ষুধার্ত অবস্থায় মারা যাব, তারপরেও হারাম কোনো খাবার আমরা আমাদের পেটের ভিতরে ঢোকাতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। আর আমার আপনার অবস্থা চিন্তা করেন, বর্তমানে দুনিয়ার জমিনে মুসলমানরা তো হারাম ইনকামের জন্য প্রতিযোগিতা আরম্ভ করে দিয়েছে। আমি রিয়াজউদ্দিন বাজারে একটা দোকান নিলাম, আমার প্রতিবেশী চিন্তা করে একটা দোকান নিলে আমার 2টা নিতে হবে, একটা ফ্ল্যাট কিনলে আমার 2টা কিনতে হবে। আমি প্রতিযোগিতার জন্য হালাল হারামের কোনো পার্থক্য করি না, সুদের কোনো পার্থক্য নাই, ঘুষের কোনো পার্থক্য নাই। বাবা মারা যাওয়ার পর বোনের মিরাসের হক পর্যন্ত বোনের কাছে দিয়ে দিই না। অথচ আব্দুল্লাহ ইবনে হুযাফা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়ায়া হারাম খাবার সামনে আসার পর, অথচ ওই সময় হারাম খাবার খাওয়াটা তাদের জন্য হালাল ছিল জীবন বাঁচানোর প্রয়োজনে, কিন্তু তারপরেও আব্দুল্লাহ ইবনে হুযাফা
ডাক দিয়ে বললেন, প্রয়োজনে মারা যাব, তারপরেও হারাম খাবার পেটের ভিতরে ঢুকতে দেব না। কারণ আমি আমার নবীকে ইরশাদ করতে শুনেছি, নবীজি ইরশাদ করেছেন, লা ইয়াদখুলুল জান্নাহ জাসাদুন গুযিয়া বিল হারাম। যারা মাঠের মধ্যে বসা আছেন একটু আওয়াজ দিয়ে বলেন, কে কে জাহান্নামে যাওয়ার আশা নিয়ে বসা আছেন? হাত তুলেন দেখি, হাত তুলেন দেখি। মাশাআল্লাহ, সবাই তাহলে ঘুমান নাই, কেউ সচেতন আছেন, জাগ্রত আছেন। না হলে অনেক সময় তো হুজুরও যদি বলে হাত তুলেন, কোন জায়গায় হাত তুলতে বলেছে এটা শুনে নাই, মুক্তাদা শুনে নাই, হাত তুলেন শুনে হাত তুলে ফেলছে। এক বেটাই ঘুমাচ্ছে, হুজুরের মসজিদের সবার জন্য কালেকশন করতেছে, বলে মাহফিলে যারা আছেন দেখি 1 লক্ষ টাকা কে দিবেন? এ বেটা ঘুম থেকে উঠে বলে হাত তুলে ফেলছে, এই তুমি 1 লাখ টাকা দিবে। বলো হুজুর আমার পকেটে তো টাকুর দিকে যাবার 10 টাকা গাড়ি ভাড়া নাই, কেমনে দেবো? হাত তুললেন, হুজুর আপনি বলেছেন তোলার জন্য, কোন জায়গায় তুলতে বলেছে এটা শুনে না। আমরা সবাই বসেছি জান্নাতে যাওয়ার আশা নিয়ে, ঠিক কিনা বলেন না? না হলে কে এত কষ্ট করে মাটির মধ্যে ঠান্ডার মধ্যে, কত কষ্ট, উপর থেকে কুয়াশা পড়ে, নিচ দিয়ে ঠান্ডা উঠে, এত কষ্ট করে বসেছি একমাত্র জান্নাত পাওয়ার প্রত্যাশা নিয়ে, ঠিক কিনা বলেন না? আর আল্লাহর নবী বললেন, যদি জান্নাতে যেতে চাও, তোমার শরীরের মধ্যে হারামের কোন অংশ যদি ঢুকে, সুদের টাকা, ঘুষের টাকা, অন্যায়ভাবে সম্পদ আত্মসাতের টাকা তোমার শরীরের মধ্যে যদি ঢুকে, নবীজি 1500 বছর আগে বলে দিয়েছেন, ওই শরীরের জন্য আল্লাহ তাআলা জান্নাত হারাম করে দিয়েছেন, তার জন্য আল্লাহ তাআলা জাহান্নাম ওয়াজিব করে দিয়েছেন। নাউযুবিল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা খাবারকে তো স্বীকার করে দিলেন। বাদশার কাছে এই সংবাদ দেওয়ার পর বাদশা অবাক হয়ে গেলেন, এরা কি মানুষ নাকি অন্য কিছু? জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়ায়ও তারা হারাম খাবার গ্রহণ করতে চায় না। এরপরে বাদশা ডাক দিয়ে বললেন, তাদের ঈমানের চূড়ান্ত পরীক্ষা এখন নেওয়া হবে। এরপরে বাদশা অর্ডার দিলেন, আমার রাজ দরবারে বিশাল চুলা জ্বালাও, ওই চুলার মধ্যে পানি গরম করো, বড় বড় ডেকচির মধ্যে পানি দিয়া পানিগুলা যখন আগুনের মতো গট গট করে গরম হবে, তখন তাদেরকে আমি বাদশার দরবারে আনবা। এরশাদ কানিয়ার মুসলমান পানিগুলা যখন আগুনের মতো গরম হয়ে গেল, ওই মুসলমানদেরকে বাদশার দরবারে আনা হলো। রোমের প্রেসিডেন্ট হিরাক্লিয়াস ডাক দিয়ে বললেন, ও আব্দুল্লাহ, জীবন বাঁচানোর সর্বশেষ সুযোগ তোমাদের সামনে, সর্বশেষ চান, যদি এখনো খ্রিস্টান হয়ে না যাও, একজন করে করে তোমাদেরকে পানির মধ্যে নিক্ষেপ করে তোমাদেরকে হত্যা করা হবে। জবান খুলে বলেন নাউযুবিল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযাফা আবারও ডাক দিয়ে বললেন, এরে রোমের বাদশাহ, আমরা আগেই যা বলেছিলাম, এখনো আমাদের সেই সিদ্ধান্তটাই বহাল আছে। আমাদেরকে তুমি হত্যা করতে পারো, টুকরা টুকরা করতে পারো, তারপরেও আমরা আমাদের ঈমান বিক্রি করতে পারবো না। সুবহানাল্লাহ। বাদশা বললেন, দেখা যাবে তোমাদের ঈমান কত মজবুত হয়। জল্লাদকে অর্ডার দিলেন, ও জল্লাদ, একজনকে ধরে হাত পা শক্ত করে বাঁধো, তারপরে তাকে গরম পানির মধ্যে ফেলে দাও। ও মুসলমান, কল্পনা করে দেখেন, আপনি আছেন, আপনার হাত পা বেঁধে ফেলা হয়েছে, সামনে একটা বিশাল ডেকচির মধ্যে পানিগুলো আগুনের মতো গট গট করতেছে, ওই গরম তেলের মধ্যে মাছ দিলে, কোনো জিনিস দিলে যেমন 10 সেকেন্ডের মধ্যে ফ্রাই হয়ে যায়, একজন মুসলমানকে ধরে ওই মুসলমানকে যখন গরম পানির ডেকচির মধ্যে দেওয়া হলো, 20 সেকেন্ড সময় লাগে নাই, আল্লাহর বান্দা ওই গরম পানির মধ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করে শাহাদত বরণ করলেন। বড় করে বলেন আল্লাহু আকবার। এগুলা বলা সহজ, আমার উপর আপনার উপরে যখন আসবে, তখন ঈমানের উপর টিকে থাকা হবে বড় মুশকিল, ঠিক না? বড় করে বলে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা এবং ওনার সাথীরা এই দৃশ্য দেখতেছেন। এরপরে বাদশা ডাক দিয়ে বললেন, ও আব্দুল্লাহ, এখন তো একজনকে হত্যা করা হয়েছে, আর 2 নাম্বার সিরিয়াল হলো তোমার। আব্দুল্লাহ, তুমি লিডারকে 2 নম্বরে পানির মধ্যে দিয়ে হত্যা করা হবে। ঘটনার মধ্যে সিরাতের কিতাবের মধ্যে আছে, বাদশা যখন বললেন 2 নম্বরে তোমাকে হত্যা করা হবে, তখন আব্দুল্লাহ ইবনে হুযাফার 2 চোখ দিয়ে টপ টপ করে পানি বের হওয়া আরম্ভ হয়ে গেছে। মুসলমান বন্ধুরা আমার, তখন রোমের বাদশা কটাক্ষ করে বললেন, ও আব্দুল্লাহ, আমি মনে করেছিলাম মুসলমানরা বীর বাহাদুর হবে, মুসলমানরা সাহসী জাতি হবে, কিন্তু আমি তো অবাক হয়ে গেলাম,
তুমি মুসলমানদের লিডার হওয়ার পর তুমি তোমার মরণের কথা শুনে তুমি কান্না আরম্ভ করে দিয়েছো। আমি বুঝতে পারলাম মুসলমানরা বীর বাহাদুর না, বরং মুসলমানরা হলো কাপুরুষ এবং বিতু জাতি। তখন আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দিয়ে বললেন, ও রোমের প্রেসিডেন্ট, ওয়াল্লাহ, আল্লাহর নামে কসম করে বলছি, আমার চোখ দিয়ে যে পানি বের হয়েছে এটা মরণের ভয়ের কারণে কান্না নয়। কারণ দুনিয়ার কোন মুসলমান তো মরণকে ভয় করে না। মুসলমান মনে করে তুহফাতুল মুমিনিয়াল মাউত, ইমানদারের জন্য মরণ হলো আল্লাহর পক্ষ থেকে হাদিয়া। এরশাদ কানিয়ার মুসলমান প্রচন্ড শীতের মধ্যে মাটির উপরে বসে আছেন, আওয়াজ দিয়ে বলেন না কাকে রাজি করার জন্য? এই যেহেতু শীতের মধ্যে ফজরের সময় বরফের মতো ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া নামাজ পড়ি একমাত্র কাকে দেখানোর জন্য? এরে আল্লাহর বান্দা, 2 মাস পরে রমজান আসবে, রমজানের মধ্যে সারাটা দিন ক্ষুধার্ত থাকলাম, সারাটা দিন পানি পান করলাম না, এত কষ্ট করে রমজানের রোজা রাখলাম একজনকে খুশি করার জন্য। চিল্লায়া বলেন তিনি হলেন কে? যে আল্লাহর জন্য এত কষ্ট করলেন, ইবাদত করলেন, মুজাহাদা করলেন, ওই আল্লাহকে চামড়ার চোখ দিয়ে দেখছেন নাকি ভাই? কিন্তু আল্লাহকে দেখার আগ্রহ অন্তরের ভিতরে আছে নাকি নাই? দুনিয়ার জমিনে আল্লাহকে দেখা যাবে না। আল্লাহকে দেখার মাধ্যম হলো মাত্র একটা, আল মাউতু জাসরুন ইউসিলুল হাবিবাইনাল হাবিব। আল্লাহর ওলিরা বলেছেন মরণ হলো এমন একটা ব্রিজের নাম, যেই ব্রিজ আপনি পার হয়ে গেলে আপনার সাথে আপনার রবের আল্লাহর মুলাকাত হয়ে যাবে। जन्नत दो ज़ख से या रब क्या करूं, आरज़ू है मैं तुझे देखा करूं। আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, মরণকে ভয় করার প্রশ্নই আসে না, বরং আমি তো মরণকে মুহাব্বত করি। কারণ আমি জানি মরণের পর আমার সাথে একজনের মুলাকাত হবে। আওয়াজ দিয়ে বলেন তিনি হলেন কে? রোমের প্রেসিডেন্ট ডাক দিয়ে বললেন, যদি মরণকে ভয় না করো তাহলে কান্না করলা কেন? এই প্রশ্ন করার পর আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দিয়ে বললেন, এ রোমের প্রেসিডেন্ট, আল্লাহর কসম আমার কান্না মরণের ভয়ের কান্না নয়, বরং আমার কান্না হলো আফসোসের কান্না। আমি তো কান্না করেছি আফসোসের কারণে। আমি তো আমার রব, আমি আমার আল্লাহকে বলেছি, আল্লাহ, মাত্র একটা সংক্ষিপ্ত জীবন নিয়ে আপনি আমার দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। এরে আল্লাহ, মাত্র একটা হায়াতের বাজেট নিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। আল্লাহ, আপনি যদি আমারে একটা জীবন না দিয়ে 1 লক্ষ জীবন যদি আপনি আমাকে দান করতেন, আমি আমার 1 লক্ষ জীবন আপনি আল্লাহর জন্য কুরবান করে দিতাম। সুবহানাল্লাহ বলেন। মাত্র একটা জীবন নিয়ে আল্লাহ পাঠালেন, একটা জীবন আপনার জন্য কুরবান করে দিয়ে আফসোস লাগতেছে। আল্লাহ, এত বড় আল্লাহ আপনি, আপনার জন্য একটা জীবন দিয়ে কি আর হবে? আল্লাহ, হাজার হাজার জীবন, লাখ লাখ জীবন যদি আপনি আমারে দান করতেন, আমি আমার 1 লাখ জীবন আপনার জন্য কুরবান করে দিলে তারপরে মনে কিছুটা শান্তি পাইতাম। এরশাদ কানিয়ার মুসলমান রোমের প্রেসিডেন্ট মনে মনে বলতে লাগলেন, আমি মুসলমানদের ঈমান যে পরিমাণ মজবুত মনে করেছিলাম, এদের ঈমান দেখি আমার কল্পনার চাইতেও বেশি মজবুত। রোমের প্রেসিডেন্ট মনে মনে চিন্তা করলেন, এদেরকে হত্যা করা যাবে না, কারণ এদেরকে হত্যা করলে না জানি আমার দরবারে যারা আছে তারা পর্যন্ত মুসলমান হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ বলেন। তখন রোমের প্রেসিডেন্ট ডাক দিয়ে বললেন, ও আব্দুল্লাহ, আর ইসলাম ধর্ম ছাড়তে হবে না। তুমি যদি আমি বাদশার কপালে যদি একটা চুমা দাও, আমি ওয়াদা করলাম তোমাদেরকে ছেড়ে দেব। তখন আব্দুল্লাহ ইবনে হুযাফা নিজের সাথীদের জীবন বাঁচানোর জন্য বাদশার কপালে চুমা দিলেন। বাদশার কপালে চুমু দেওয়ার পর রোমের বাদশাহ তাদের সবাইকে মুক্তির ব্যবস্থা করে দিলেন। জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। এটাই বলতে চেয়েছিলাম, ঈমান আনার পর আপনার উপরে জুলুম করা হবে, অত্যাচার করা হবে, রিমান্ডে দেওয়া হবে, ফাঁসি দেওয়া হবে, কিন্তু সত্যিকার মুসলমানের পরিচয় হলো এটা। ইমানদারকে যত জুলুম করা হোক না কেন, ইমানদারকে যত অত্যাচার করা হোক না কেন, ইমানদার দুনিয়ার সব কিছু বিসর্জন দিতে পারে,
কিন্তু ঈমানদার কখনো তার ঈমান কারো কাছে বিক্রি করতে পারে না। ঠিক না বলেন না? মুহাব্বত নিয়ে জিকির করি লা ইলাহা জোরে লা ইলাহা न अमेरिका न लंदन से हो उल्फत हमें मस्ते मदीना कर खुदाया न जर्मन से न जापा से हो उल्फत हमें उश्शाक़ काबा कर खुदाया ला इलाहा इल्लल्लाह जुरे ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আল্লাহ তাআলা বলেছেন, বান্দা ঈমান আনার পরে 5টা পরীক্ষা নেওয়া হবে। 1 নাম্বার পরীক্ষা হবে ঈমান আনার কারণে তোমাকে জুলুম করা হবে, অত্যাচার করা হবে। এরপরে আল্লাহ তাআলা 2 নাম্বার পরীক্ষার সাবজেক্ট বলে দিলেন, বান্দা ক্ষুধার মাধ্যমে, অভাবের মাধ্যমে, দারিদ্রতার মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। ঈমান আনার পরে তুমি এমন অসহায় হয়ে যাবে, ঘরে রান্না করার মতো সামান্য পরিমাণ খাবার থাকবে না। বান্দা অভাবের মধ্যে পড়ে যাবা, দারিদ্রতার মধ্যে পড়ে যাবা। এটা হলো আমি আল্লাহর পক্ষ থেকে ঈমানের পরীক্ষা। আর 3 নাম্বার পরীক্ষা হলো বান্দা ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। 3 নাম্বার পরীক্ষা হলো ও বান্দা ওয়া নাকসিম মিনাল আমওয়াল। সাতকানিয়া বাজারে চট্টগ্রাম শহর আপনার একটা দোকান ছিল। হঠাৎ করে একদিন রাতের বেলা আগুনের কারণে এমন ভাবে অগ্নিকাণ্ড হলো, আপনার দোকানটা জ্বলে পুড়ে ছারখার হয়ে গেল, আপনার সম্পদের লস হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা এটা আমি আল্লাহর পরীক্ষা, আমি আল্লাহর পক্ষ থেকে তোমার উপরে পরীক্ষা। 4 নাম্বার পরীক্ষা হলো ওয়াল আনফুসি। বান্দা তোমার জীবনের লস হয়ে যাবে, তুমি নিহত হবা, রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট করে তুমি আহত হয়ে যাবা। আর 5 নাম্বার পরীক্ষা হলো ওয়াস সামারাত। ক্ষেত খামারের মাধ্যমে বান্দাকে পরীক্ষা নেবার ওয়াদা করেছেন কে? অনেক সময় দেখা যায় ক্ষেত খামার করলাম, করার পরে ক্ষেত খামার ক্ষেতগুলা যখন ধানগুলা কাটার সময় হয়েছে, 1 সপ্তাহ পরে কাটা আরম্ভ করবেন, হঠাৎ করে এমন ঝড় তুফান বন্যা চলে আসে, সবগুলো নষ্ট হয়ে গেছে। এখন আপনি যদি বলেন, আল্লাহ রে এতদিন পরে বৃষ্টি দিছেন, আল্লাহ 1 মাস আগে বৃষ্টি দিতে পারলেন না, এখন বৃষ্টি দিয়ে আমার ধানগুলা নষ্ট করে ফেললেন। যদি আমি আপনি আল্লাহ আমাদের পরীক্ষা নেওয়ার পরেই কথা বলি, আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ আমাদের উপরে খুশি হবেন না নারাজ হবেন? এজন্য আল্লাহ তাআলা বললেন, ও আমার বান্দা আমি আল্লাহ তোমাদেরকে 5 বিষয়ে পরীক্ষা নেব। এরপর আল্লাহ তাআলা বললেন, ও বান্দা আমি আল্লাহ পরীক্ষা নেওয়ার পর, আমি আল্লাহ ঈমানের পরীক্ষা করার পর ওয়া বাশশিরিস সাবিরিন, আমি আল্লাহ পরীক্ষা নেওয়ার পরে যারা সবর করবে, যারা ধৈর্য ধারণ করবে, ও পয়গম্বর ওই বান্দাদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দান করে দেন। বলেন সুবহানাল্লাহ। যারা সবর করবে, ধৈর্য ধারণ করবে, তাদেরকে জান্নাতের সুসংবাদ দান করে দেন। সাবিরিন কারা? ধৈর্য ধারণকারী বান্দা কারা? আল্লাহ তাআলা বললেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা। ধৈর্য ধারণকারী বান্দা হলো তারা যারা বিপদে পড়ার পরে একটা দোয়া পড়ে, বিপদে পড়ার পরে তাদের জবান দিয়ে বের হয়, ক্বালু
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা অনেকেই মনে করি এটা কেউ মারা গেলে শুধু এই দোয়াটা পড়া লাগে, অথচ বাস্তবে এটা না। শুধু মারা গেলে এটা পড়া হয় তা না। দুনিয়ার মধ্যে আপনি যখন কোনো ছোট মুসিবতের মধ্যে পড়বেন, ছোট মুসিবত হোক বা বড় মুসিবত হোক, যখন কোনো বিপদের মধ্যে পড়বেন, দুর্যোগে দুর্বিপাকে যখনই পড়বেন, এটা হলো মুসিবতের দোয়া। এই দোয়াটা আপনি পড়বেন। এই দোয়া পড়ার কারণে আপনাকে বিপদ আপদ থেকে বাঁচাইয়া দিবেন কে? আর দুনিয়ার জমিনে সবচেয়ে বড় বিপদ হলো কাল কিয়ামতের দিন জাহান্নামী হয়ে যাওয়া। জাহান্নাম থেকে বাঁচার জন্য একটা দোয়া আপনাদেরকে শিখাইয়া দিই। আল্লাহর পয়গম্বর বললেন, আমার কোনো উম্মত যদি ফজরের নামাজের পরে একটা দোয়া 7 বার পড়ে, আমার দিকে তাকান, বলেন নবীজি বলেছেন ফজরের পরে কোনো মুসলমান যদি একটা দোয়া 7 বার পড়ে, ওই ব্যক্তি যদি মাগরিবের আগে মারা যায়, আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আবার ওই মুসলমান যদি মাগরিবের পরে দোয়াটা 7 বার পড়ে, আল্লাহ তাআলা সে যদি ফজরের আগে মারা যায়, তাকেও আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দান করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। একটা দোয়া 7 বার ফজরের পরে পড়বেন, মাগরিবের পরে পড়বেন। সংক্ষিপ্ত দোয়া, আমরা অধিকাংশ মুসলমানরা হয়তো তা জানি, কিন্তু সঠিক পদ্ধতি না জানার কারণে আমল করা হয় না। ওই দোয়া হলো আল্লাহুম্মা আজিরনি মিনান নার। লম্বা দোয়া না সংক্ষিপ্ত দোয়া? আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এই দোয়ার অর্থ হলো, আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। নবী বললেন এই দোয়া ফজরের পরে 7 বার পড়বা, মাগরিবের আগে মারা গেলে জাহান্নাম থেকে আল্লাহ নাজাত দিয়ে দিবেন। মাগরিবের পরে 7 বার পড়বেন, ফজরের আগে মারা গেলে জাহান্নাম থেকে মুক্তি দান করে দিবেন কে? এজন্য বলছিলাম মুসিবতের দোয়া 1 নাম্বার হলো ইন্না লিল্লাহ। অর্থ হলো ইন্না লিল্লাহ, আমরা হলাম আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আবার আমাদেরকে মরণের পর কার কাছে ফেরত যাইতে হবে। এজন্য দেখবেন মানুষ মারা যাওয়ার পর কবরে মাটি দেওয়ার সময় একটা দোয়া পড়া হয়, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন, বান্দা মিনহা খালাকনাকুম, এই মাটি থেকেই তোমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। ওয়া ফিহা নুঈদুকুম, আবার তোমাদেরকে মাটির মধ্যেই দাফন করা হবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার মরণের পর তোমাদেরকে মাটি থেকেই আমি আল্লাহ দ্বিতীয়বার জীবিত করব। এ দুনিয়ার মুসলমান, এটাই হলো ইমানদারের পরিচয়। ইমানদার মুসিবতে পড়ার পর, বিপদে পড়ার পরে ধৈর্য হারা হয় না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আপনারা জানেন। দীর্ঘ সময় পর্যন্ত মুসা আলাইহিস সালাম এবং ওনার জাতি বনি ইসরাইল যারা ছিলেন, এদেরকে ফিরআউন এবং তার সেনাবাহিনীর এমন ভাবে জুলুম করত, অত্যাচার করত। একদিন আল্লাহ তাআলা রাতের বেলা জানায়া দিলেন, ও মুসা, আপনি আপনার জাতি বনি ইসরাইলকে নিয়ে মিশর ছেড়ে পার্শ্ববর্তী দেশের মধ্যে হিজরত করে চলে যান। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের কয়েক লক্ষ বনি ইসরাইলের মানুষদেরকে নিয়ে রাতের বেলা চলে যেতে লাগলেন। ফিরআউনের বাহিনীরা ঘুমিয়ে আছে, তারা জানে না। অনেক দূর যাওয়ার পর সামনে একটা বিশাল সমুদ্র পড়ল। ওই সময় গোয়েন্দা বাহিনী ফিরআউনের কাছে জানিয়ে দিল, ও ফিরআউন, তুমি এমন নিশ্চিন্তে ঘুমাচ্ছ, আর মুসা তার দলবল নিয়ে তোমার দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে। এই সংবাদ পাওয়ার পরে ফিরআউন কয়েক লক্ষ সেনাবাহিনী নিয়ে মুসা আলাইহিস সালাম এবং ওনার জাতিকে গ্রেফতার করার জন্য বের হয়ে গেলেন। বনি ইসরাইল যখন সমুদ্রের সামনে উপস্থিত হয়েছেন, এরা হঠাৎ করে তাকিয়ে দেখলো পিছন দিক থেকে কয়েক লাখ সেনাবাহিনী নিয়ে ফিরআউন ওনাদেরকে গ্রেফতার করার জন্য চলে এসেছেন। বনি ইসরাইলের মানুষেরা তখন প্রচন্ড ভয় পেয়ে গেলেন। ভয় পাওয়ার পরে বললেন, ও মুসা, ইন্না লামুদরাকুন, ও মুসা, তুমি তো আমাদেরকে মহা বিপদের মধ্যে ফেলে দিয়েছো। এতদিন পর্যন্ত ফিরআউনের ঘরে ছিলাম, তার দেশে ছিলাম, কোন রকমেই বেঁচে ছিলাম। আজকে তো আমরা পালিয়ে যাওয়ার সময়,
ফেরাউনের হাতে বন্দী হয়ে গেলাম, ফেরাউন তো আমাদেরকে আর জীবিত রাখবে না, আমরা সামনেও যাইতে পারবো না কারণ ফেরাউনের সেনাবাহিনী, সামনেও যাইতে পারবো না কারণ সামনে সমুদ্র আছে, পিছনেও যাইতে পারবো না কারণ পিছনে ফেরাউনের সেনাবাহিনী আছে। মূসা, এখন আমাদের কি হবে? বনি ইসরাইল যখন ভয় পেয়ে গেল, মূসা পয়গম্বর তখন শতভাগ কনফিডেন্স নিয়ে, 100% আশা এবং বিশ্বাস নিয়ে ডাক দিয়ে বললেন, ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বী সায়াহদিন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, কাল্লা, কখনো আমরা গ্রেফতার হব না, ফিরআউন আমাদেরকে গ্রেফতার করতে পারবে না, কারণ ইন্না মাইয়া রাব্বী, ফিরআউন আমাদেরকে কখনোই গ্রেফতার করতে পারবে না, কারণ আমি তো একা না, আমার সাথে আরেকজন আছেন, তিনি হলেন কে? আমার সাথে আমার রব আছেন, আমার আল্লাহ আছেন। সায়াহদিন, আমার আল্লাহ আমাকে অতি সত্য রাস্তা দেখাবেন। ও মুসা, ও মুসলমান, এই কথা বলার পরে আল্লাহ তাআলা জানাইয়া দিলেন, ও মুসা, হাতের মধ্যে যে লাঠি আছে, লাঠিটা সমুদ্রের মধ্যে আঘাত করেন। মুসা পয়গম্বর লাঠি দিয়ে সমুদ্রে একবার আঘাত করেছেন। একবার আঘাত করার পর আল্লাহ তাআলা সমুদ্রের ভিতরে 12টা রাস্তা আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। গত কয়েক বছর আগে আমাদের বিগত জালেম সরকার, তারা কয়েক বছর মিলে যে কয়েকটা কাজ দেখায়, তার মধ্যে একটা হলো কর্ণফুলীর টানেল। এটার মধ্যে যে কত হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে আল্লাহ ভালো জানে। তো যাই হোক, এরা এত বছর পরে একটা টানেল বানায় সারা দুনিয়াতে প্রচার করে বেড়ায়, পদ্মা সেতু বানাইছি, টানেল বানাইছি। আল্লাহ তাআলা আজ থেকে কয়েক হাজার বছর আগে বনি ইসরাইলের মানুষদেরকে ফেরাউনের হাত থেকে বাঁচানোর জন্য এক লাঠির আঘাতের কারণে দুনিয়ার কোনো প্রযুক্তির ব্যবহার করা ছাড়াই লোহিত সাগরের ভিতরে একটা নয়, একসাথে 12টা টানেল ব্যবহার করে আল্লাহ তাআলা বনি ইসরাইলকে ফেরাউনের হাত থেকে মুক্তি দান করেছিলেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। এটাই হলো ইমানদারের পরিচয়। মূসা আলাইহিস সালাম বিপদে পড়ার পরে ভয় পান নাই, ধৈর্যহারা হন নাই, তিনি ভরসা করেছেন আমাকে বিপদ থেকে বাঁচাবেন কে? এটা হলো আমাদের ইমানদারের পরিচয়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইমানদার যত বিপদে পড়ুক, মুসিবতে পড়ুক, আমার উপর আকাশ ভেঙে পড়ুক, যাই পড়ুক না কেন, আমাকে বিশ্বাস করতে হবে বিপদ দিয়েছেন যিনি, বিপদ থেকে বাঁচাইতেও পারেন কে? এটাই হলো ইমানদারের পরিচয়। আল্লাহ এটাই বলেছেন, ওয়াবাশশিরিস সাবিরিন। সাবের যারা, ধৈর্য ধারণকারী বান্দা যারা, তাদের ঠিকানা হবে জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সবরের গুণ, ধৈর্যের গুণ যেন আমরা নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারি, জীবনের সকল মুসিবত বিপদ যেন আমরা কাটিয়ে উঠতে পারি, আল্লাহর উপরে ভরসা করার মতো গুণ যেন আল্লাহ আমাদেরকে দান করেন, সবরের গুণ যেন আল্লাহ আমাদেরকে দান করেন, শুকরের গুণ যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। বড় করে বলেন আমিন। এত চমৎকার মাহফিল আমাদের যেসব যুবক ভাইয়েরা আয়োজন করেছেন, আল্লাহ তাআলা তাদের দুনিয়া আখিরাতে বরকত দান করেন। অনেক উলামায়ে কেরাম স্টেজে অনেক আমন্ত্রিত মেহমানবৃন্দ আছেন, আল্লাহ তাআলা সকলের হায়াতে বরকত দান করেন। আপনারা যারা এত কষ্ট করে বসে আছেন, আল্লাহ যেন আমাদের সকলকে মাহফিল থেকে গড়ে যাওয়ার আগে আগে জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে অন্তরের সমস্ত নেক আশা ভরসাগুলো আল্লাহ কবুল করেন। জবান খুলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।